নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে কোনো দিন নিরামিষ দিনে দুর্দান্ত স্বাদের মুগ ডাল আর পটলের রেসিপিটা তোমরা বানাতে পারবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দারুণ স্বাদের মুগেশ্বরী পটলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক। তো তার জন্য লাগছে পটল। তো পটল এখানে আমি 500 গ্রাম নিয়েছি। তো প্রত্যেকটা পটলকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে দুদিকে দুটো মুগ আমি চিড়ে নেবো ঠিক এইভাবে। পটলের এই রেসিপিটা বাচ্চা বুড়ো সবারই খুব পছন্দের, আর এই রেসিপিটার সাথে ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসই খেতে খুব ভালো লাগবে। তো প্রত্যেকটা পটল ঠিক এইভাবে আমি দুদিকে দুটো মুগ চিড়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে আর একটি পাত্রের মধ্যে আমি রেখে দেবো। তো তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো নুন আর হলুদটাকে ভালোভাবে পটলের মধ্যে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানোর পর 5 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিলাম। এবারে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো 100 গ্রাম মুগের ডাল। তো মুগের ডালটা ভাজার সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখে আমি ভেজে নেবো। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো অন্য একটি পাত্রের মধ্যে সেটাকে আমি ঢেলে রেখে দেবো। এরপর ভেজে রাখা মুগের ডালের মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে সেটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। যেহেতু ডালটা গরম আছে সেই জন্য জল দেওয়ার পরে খুব তাড়াতাড়ি ভিজিয়ে যাবে। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আগে থেকে নুন হলুদ মেখে রাখা যে পটলগুলো আছে সেই পটলগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি, তো তোমরা চাইলে সাদা তেল দিয়েও এটা রান্না করতে পারো। এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পটলগুলোকে ভাজতে থাকবো। তো পটলগুলো ততক্ষণে ভাজা হতে থাক, আমি মশলাটা তৈরি করে নেব। একটি পাত্রের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ জিরে বাটা। তোমরা চাইলে জিরে গুঁড়োটা এখানে ব্যবহার করতে পারো। তো এরপর অল্প জল দিয়ে সেটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। এবারে দেখে নেবো পটলগুলো ভাজা হয়েছে কিনা। পটলগুলো কিন্তু খুব লাল করে আমি ভাজবো না, হালকা লাল লাল ভাজা হয়ে গেলে সেটাকে আমি তুলে নেব। একদম 90% ভাজা মতো হলেই এটাকে তুলে নিতে হবে। তো সমস্ত পটল ভাজাগুলো তুলে অনেকটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। তো এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি ভেঙে, আর 2টো দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেবো। তো ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এই সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখেই মশলাটা ভেজে নিতে হবে। তো 1 মিনিটের মতো আদাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো যে আগে থেকে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি কষতে থাকবো। এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি। তো চিনিটা দেওয়ার পর আবারও আমি কষিয়ে নিলাম। তো মশলার ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দেবো ওই মশলা ধোয়া জল। তো জলটা দেওয়ার পর আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেলে আগে থেকে যে মুগের ডালটা আমি ভেজে রেখেছিলাম সেই মুগের ডালটাই ওই মশলার মধ্যে অ্যাড করে দেবো। তো মুগের ডালটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। তো মশলার সাথে মুগের ডালটা কষানো হয়ে গেছে। তো এরপর আমি 1 বাটি জল ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি এটা সেদ্ধ করে নিলাম। তো 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আর ডালটা এখানে দানা দানা মতো থাকবে, সেই অবস্থায় কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। বলে গেলে কিন্তু এটা খেতে ভালো টেস্ট হবে না। এবারে আগে থেকে ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। তো পটল আর ডালটাকে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ দুধ। তো দুধটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আবারও দিয়ে দেবো চিনি। তো আগে যেহেতু আমি এখানে চিনি দিয়েছি তাই আবারও আমি এখানে চিনিটা অ্যাড করে দিলাম, কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। দেখো ডালগুলো একদম খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এটা কিন্তু একটু শুকনো শুকনো করতে হবে। তো এইভাবেই তৈরি হয়ে গেল মুখেশ্বরী পটল। একটি পাত্রের মধ্যে এটাকে সুন্দর করে সার্ভ করে নিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে তোমরা বানানোর চেষ্টা করো, আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু তোমরা ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।